যদি আপনার বাড়িতে একদম ছোট্ট বাচ্চা থাকে আর আপনার বাড়িতে বয়স্ক থাকে যে কি চিবিয়ে খেতে পারে না, তো এই ভিডিওটা আপনার জন্য। এটা একটা সুপার ফুড বলে জানা যায়। তো এখানে প্রায় আমি ছোট চামচে 3 চামচ মতো চাল নিয়েছি, মুগ ডাল, আর এখানে আছে গাজর, একটুখানি পেঁয়াজ, মাংসের টুকরো নিয়েছি 2 পিস মাংসের টুকরো, আর শসা। আপনারা ইচ্ছে করলে আরও দিতে পারেন, তো আমি শাক টাক দিই না, কারণ কি হয়তো হজমের গণ্ডগোল হতে পারে। তো আপনারা মিক্সিতে বেটেও নিতে পারেন, যেহেতু এটি মুরগির মাংস তাই এটা হাত দিয়ে আমি ছাড়িয়ে নিলাম, অতটা আর মানে ঝামেলা করতে গেলাম না। আমি হাত দিয়ে মুরগির মাংসগুলো একদম কুচি কুচি একদম কিমার মতো করে নিলাম। এরপর আমি সমস্ত উপকরণগুলোকে একটা মিক্সিতে দিয়ে বেটে নেব। অনেকে মিক্সি ব্যবহার করে না, ডাইরেক্ট হাঁড়িতে সেদ্ধ করেও করতে পারে। তো আমার মনে হয় মিক্সিতে বেটে করলে অনেকটা জ্বালানি, এখন যা সিলিন্ডারের ক্রাইসিস আছে, জ্বালানিটা অনেক সেভ হয়, অনেক তাড়াতাড়ি প্রায় 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো তাই জন্য আমি মিক্সিতে বেটে নেওয়াটাই প্রেফার করি কাঁচা অবস্থায়, দেন এটা রান্না করব। তো চলুন দেখে নিই নেক্সট স্টেপ হচ্ছে কি, আমি সমস্ত যা কিছু নিয়েছিলাম, চাল, ডাল, মাংস এবং সবজি, আপনারা যেটা সবজি প্রেফার করবেন সেটা দিতে পারেন, কিন্তু সেটা যেন সহজপাচ্য হয়, কারণ ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ ঠিক একই রকম, তাদের একটু হজম করতে দিক্কত হয়। তো এই দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে। দেখুন একটুও মাংসের ডেলা বোঝা যাচ্ছে না যে কি মাংস আছে, বা কিছু বোঝা যাচ্ছে না। ডাল পুরো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ডাল আর চাল দিয়ে, সেটাও ভালো করে একদম বাটা হয়ে গেছে। এবার হাঁড়িতে আমি গরম জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি 2-4 ফোঁটা অলিভ অয়েল দিচ্ছি, বেশি না, 2-4 ফোঁটা, নাও দিতে পারেন তেল। এবার আমি যে পেস্টটা আছে সেটা আস্তে আস্তে দিয়ে দেবো লো ফ্লেমে, একদম হাই ফ্লেম করলে হয়তো দলা পাকিয়ে যেতে পারে, তো লো ফ্লেমে দেবেন। এটা বাচ্চাদের স্যারেলাকের মতো টেক্সচার আসবে, বাচ্চারা খেয়ে নিতে পারে খুব তাড়াতাড়ি, আর বয়স্করাও গিলে নিতে পারবে, কারণ কি একজন এমন বয়স্ক আছেন যারা হয়তো চিবিয়ে খেতে প্রবলেম হয়, তো তারা এই ধরনের খাবার খেলে তারা তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে আর হজম হবে, কারণ এটা খুবই সহজপাচ্য হয়ে যায়। প্রথমে এটা মিক্সিতে বেটে কোনো গোটা জিনিস থাকে না, তারপর এটা রান্না করার পরে, তো এইভাবে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম নিজের আন্দাজ মতো, তারপরে আরেকটু জল দিলাম যাতে করে আরও সুন্দরভাবে পেকে যায়। তো এইভাবে রান্না করতে করতে পুরো একটা স্যারেলাকের মতো টেক্সচার চলে আসবে, তখন আমি এটা নামিয়ে নিব। সেটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, এমন কিছু কঠিন রান্না না। তা ভিডিওটা দেখুন, টেক্সচারটা স্যারেলাকের মতো চলে এসছে। এটা এবার খুব সুন্দর গিলে গিলে খেয়ে নিতে পারবে, ঢোক গিললেই চলে যাবে। তো হয়ে গেল আমার রান্না আজকের সুপার ফুড, ডাল, চাল, মাংস, সবজি দিয়ে, গাজর দিয়ে একটা সুন্দর খাবার, এবং খুব উপকার, এটা সহজপাচ্য, বানাতে সময় লাগে না এবং কোনো উপকরণও না, আর এটা মশলাদারও না, মানে খুব ভালোভাবে সহজপাচ্য, সুন্দরভাবে হজম হয়ে যায়। তো অবশ্যই বানাবেন আর খাওয়াবেন আর কমেন্টস করে জানাবেন, আর সাথে সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।